এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব। আজ সকালে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মন ও মননে গেঁথে আছে। তিনি যেমন সাহিত্যকর্মের মধ্য দিয়ে বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন, তেমনি জমিদারি দেখাশোনা করতে এসে নানা জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনাচরণে নিজের প্রভাব স্পষ্ট করেছেন। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে শুরু হচ্ছে 3 দিনব্যাপী রবীন্দ্র উৎসব। ইতোমধ্যেই উৎসবে যোগ দিতে কবিভক্তরা আসতে শুরু করেছেন। বিকেল 3টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এরপর তিনি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরা হবে। বরেণ্য রবীন্দ্র গবেষকগণ আলোচনায় অংশ নেবেন। উৎসবে আগতদের উৎসব উপভোগের জন্য যাবতীয় সকল সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন কানুন ও কৌশল শীর্ষক কর্মশালা চলছে। আজ সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এই কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার। দিনব্যাপী এই কর্মশালায় তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। কেমিক্যাল মুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নাটোর জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জেলা প্রশাসক বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিক্যাল মুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তীতে গাছে কুশি বের হওয়ার জন্য বোটাসহ আম পাড়তে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সময়সূচি অনুসারে আগামী 15 মে থেকে আটিরাম, 25শে মে থেকে গোপালভোগ, 30শে মে থেকে রানী পছন্দ ও খিরসাপাত, 2রা জুন থেকে লক্ষণভোগ, 12ই জুন থেকে ল্যাংড়া, 15ই জুন থেকে আম্রপালি, 25শে জুন থেকে মোহনভোগ, ফজলি ও হাড়িভাঙ্গা, 5ই জুলাই থেকে মল্লিকা, 10ই জুলাই থেকে বাড়ি 4, 20শে জুলাই থেকে আশ্বিনা এবং 10ই আগস্ট থেকে গৌরমতি জাতের আম আহরণ করা হবে। এছাড়া 15ই মে থেকে মুজাফফর জাতের লিচু এবং 25শে মে থেকে বোম্বাই ও চায়না 3 জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়। নাটোর জেলায় চলতি বছরে 4,887 হেক্টর লিচু বাগান থেকে 6,508 টন লিচু এবং 5,694 হেক্টর আম বাগান থেকে 72,086 টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান কর্তন ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটছে কৃষক পরিবারগুলোর। ইতোমধ্যেই উপজেলাটির 11% ধান কর্তন সম্পন্ন হয়েছে। চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় 30,370 হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছিল। অধিকাংশ জমিতে হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের ধান রোপণ করায় ফলন ভালো হয়েছে। ইতোমধ্যেই 3,340 হেক্টর জমিতে ধান কর্তন করা হয়েছে। ধান কর্তনের মৌসুম হলেও এবার স্থানীয় বাজারে দাম ও চাহিদা রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এবার বোরো আবাদে ভালো ফলন হয়েছে। ধান কর্তন শুরু হয়েছে এবং চলতি মাসেই ধান কর্তন শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:38। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।